দুর্গাপুরে ফলহারিণী কালী পূজা। দুর্গাপুরের কনিষ্কতে আমরা চলে এসেছি। এখানে ফলহারিণী কালী পুজো এবং তার সাথে মেলাও বসেছে, সাথে অনুষ্ঠানও হচ্ছে। আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। জয় মা কালী। আজকে ফলহারিণী কালী পুজো, অমাবস্যার দিন। সবাইকে অনেক শুভেচ্ছা। মা কালীর কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন। এই দিনটা একটা বিশেষ দিন, জানেন তো। এবং এই দিনে রামকৃষ্ণদেব সারদা দেবীকে পুজো করেছিলেন মা হিসেবে, জানেন সেটা। এই দেবী হিসেবে ওনাকে পুজো করেছিলেন এই দিনে। তো এই একটা বিশেষ দিনে আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের কনিষ্ক মোড় খোলা মার্কেটের ঠিক পাশে ফলহারিণী কালী মায়ের দর্শন আপনারা করবেন। মা কালীর এখানে দর্শন করবেন, পুজো হচ্ছে দেখবেন, তার সাথে মেলা দেখবেন। সঙ্গে থাকুন, শেয়ার করবেন সবাই। জয় মা কালী কমেন্টসে লিখবেন। কি সুন্দর গেট করেছে দেখুন, লাইটিং এর কি সুন্দর গেট। আর তার সাথে সাথে পরিবেশটা অসাধারণ। এখানে যে মাঠটা আছে, আমরা প্রত্যেক বছরই আসি, কিছু না কিছু হয়, মানে মেলা বসে, এক্সিবিশন হয়, কিছু একটা হয়, মানে কিছু প্রত্যেক বছরই হয়। আর এবারেও কিন্তু তাই হয়েছে, মেলা বসেছে, অনুষ্ঠানও হচ্ছে। আর বৃষ্টি তো হয়ে গেছে আজকে বিশেষ দিনে। এই দিনে না প্রায় প্রত্যেক বছরই দেখি প্রায় বৃষ্টি হয়, মানে আমি জানি না প্রত্যেক বছরই কেন হয়। তো যাই হোক, এই আজকে কিন্তু আপনারা জানেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আর আজকে কিন্তু ফলহারিণী কালী পুজো, অমাবস্যার দিন। মেলা বসে গেছে, রাস্তাটা আলোতে সাজিয়েছে দেখুন কি সুন্দর। মাঠটাই মেলা বসেছে, একদম প্রোগ্রামও হচ্ছে, লোকগান সবই আপনার লোকগীতি শুনতে পাবেন। আর এগিয়ে যাচ্ছি, রাস্তাটা সুন্দর আলোয় আলোয় ভরে উঠেছে। সেই দৃশ্য দেখিয়ে সোজা মন্দিরে যাব, তারপরে মেলা দেখাবো। আগে মায়ের দর্শন করে নি কি, তাই তো? কোথা থেকে দেখছেন সবাই জয়েন করে একটু কমেন্টস করবেন। জয় মা কালী। এই তো মাম্পি লোহার কমেন্টস করছেন, জয় মা কালী। হ্যাঁ, সবাই এভাবে কমেন্টস করতে থাকুন তো। আর কোথা থেকে দেখছেন সেটা একটু জানান। মায়ের দর্শন করুন আজকে বিশেষ দিনে সবাই। আর তারপর একটু শেয়ার করে দিন যাতে সবাই দর্শন করতে পারে। চলুন এবার একদম মন্দিরে যাব, মাকে দর্শন করাবো। এই যে মাঠটা, মেলা বসে গেছে। মেলা কতদিন চলবে তাই তো প্রশ্ন নিশ্চয়ই আছে, আমরা নিশ্চয়ই জেনে আপনাদেরকে বলছি। যে সবই তো এলাম, দেখি কে কে জয়েন করছেন। সবাই কমেন্টস করুন। bengal.com থেকে লাইভ যারা দেখছেন তারা কিন্তু সকলেই কমেন্টস করুন। একদম এখানে মঞ্চ হয়েছে খোলা মাঠের মধ্যে এবং এখানে প্রোগ্রামও হচ্ছে। কে কমেন্টস করছেন? আচ্ছা, মাম্পি লোহার ঝর্ণাপল্লী থেকে দেখছেন, বিধাননগরের। আচ্ছা, আজকের দিনে এই ফলহারিণী অমাবস্যাতে মানে এই কালী মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়, জানেন তো। সামনেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কনিষ্ক মোড় খোলা মার্কেটের এখানে এখানেই এই মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়। ভেতরে যাবো, মা কালীর দর্শন করবেন তো সবাই, নিশ্চয়ই দেখাবো, মায়ের দর্শন করাবো। এখানে অনুষ্ঠান হচ্ছে। মেলায় কি কি আছে সব জানাবো, তার আগে মায়ের দর্শন আপনারা করুন। ভালো আছি, দেখছো? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই পুজো দিতে এসেছে আজকে, দেখুন আপনারা। এখানে দেখুন, আমি ঠাকুর তো দেখাবো। এখানে কিন্তু প্রসাদের ডালা দিচ্ছে সবাই। এখানে টোকেন কাটা হচ্ছে যাতে সবাই সুন্দরভাবে পুজো দিতে পারে। কখন পুজো হবে নিশ্চয়ই জানাচ্ছি, সঙ্গে থাকুন। কোথা থেকে দেখছেন সবাই? আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে আজকে দর্শন করছেন, জয়েন করেছেন। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন, আর তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে জীব মুক্ত হয়। রমেশ মুখার্জি কমেন্ট করছেন, কোথায় এটা? এটা কনিষ্কতে। কনিষ্ক মা কালী মন্দির যেটা আছে, আজকে ফলহারিণী অমাবস্যার দিন আমরা চলে এসেছি খোলা মার্কেটের পাশে। প্রত্যেক বছরই আসে। আর এখানে দেখুন সবাই পুজো দিতে এসেছেন পরপর লাইন দিয়ে। এবার ভেতরে যাব, ঠাকুর দেখাবো। গোপাল মাঠ থেকেও কমেন্টস করছেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখুন, ঠাকুর দেখার জন্য রেডি হয়ে যান। এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে, ঠাকুর আপনাদেরকে দেখাবো।
ঠাকুর। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল মাঠ থেকেও দেখছেন। আচ্ছা, সবাই ঠাকুর দেখার জন্য ওয়েট করছেন, একদম মায়ের দর্শন করাবো। পুজো চলছে এখন, জানেন তো। লাইন পড়ে গেছে একদম। এই দেখুন, মায়ের দর্শন করুন। জয় মা কালী। ফলহারিণী কালীমা মাকে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। জয় মা কালী কমেন্টস করবেন এবং লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা দূর দূরান্তের মানুষকে দেখিয়ে দিতে পারি আজকে মায়ের এই রূপ। দূর থেকে যেন সবাই দর্শন করেন। কনিষ্কর যে কালী মন্দির, ঠিক সেখান থেকে আমরা আজকে লাইভে। জয় মা তারা বলছেন স্মিথ প্রাউনমানিক, থ্যাংক ইউ। একদম মাথায় ডালা নিয়ে, ঝুড়ি নিয়ে এই দেখুন এসেছে ভক্তরা। ভেতরে পুজো চলছে, ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো, চেষ্টা করছি ঠাকুরেরকে আরও সামনে থেকে পুজোর দৃশ্য দেখানোর জন্য। প্রণাম মা, সকলের মঙ্গল হোক। অর্পিতা পালও কমেন্টস করছেন, প্রণাম মা বলছেন। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার দাদা, বাংলাদেশ। আচ্ছা, পুজো কটা থেকে কটা অবধি হবে? 11টায় পুজো, হ্যাঁ 12টা থেকে আমাদের পুজো স্টার্ট হবে। 11টা থেকে ঘটায় শুরু হবে, 12টায়। আমার বাবা ছিলেন দিলীপ মুখার্জি এখানে পুরোহিত, আমি তার বড় ছেলে। নামটা আরেকবার বলুন। সোমনাথ মুখার্জি। আচ্ছা, পুজোর টাইমটা আরেকবার বলে দিন। পুজোর টাইমটা হচ্ছে আমরা 11:30টায় ঘট তুলবো, নতুন ঘট স্থাপন হবে, আর 12টার মধ্যে আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে। 12টার মধ্যে শুরু হ্যাঁ। হয়ে যাবে। আচ্ছা, এবং মায়ের বিভিন্ন উপাচারের মাধ্যমে পুজো স্টার্ট হবে এবং রাত্রি 2:30টার সময় হবে আপনার মহাযজ্ঞ, 3:30টার সময় ভোগ বিতরণ, সারা রাত ব্যাপী আমাদের সকাল হয়ে যায় পুজো শেষ করতে। সমস্ত মানুষ সারা রাত্রি জেগে এই পুজো দেখাশোনা করে। আচ্ছা, এখন মানুষ যারা মনস্কামনা পূর্ণ করতে ফলদান করতে এসছে, 11টা পর্যন্ত চলবে এই ফলদান করবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি হারে মহা সংগ্রহে মানুষজন আসছে। আপনাদের দয়ায় সবাই দেখতে পাচ্ছে। একদম মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এখানে, এই আশায় মানুষ এখানে আসে এবং হয় সেটা বাস্তবিত। ঠিকই। আমার নাম সোমনাথ মুখার্জি। হ্যাঁ, আচ্ছা। আপনি কত বছর ধরে? আমরা প্রায় 22 বছর এই মন্দিরের পুরোহিতি করছি। 22 বছর ধরে। আমার বাবা ছিলেন আরো 25 বছর এখানে মন্দিরের পুরোহিত ছিলেন। আচ্ছা আচ্ছা। আমরা বছর যে ফল নিবেদন, প্রত্যেক বছরই ফল নিবেদন করেন ভক্তরা, মানে 5টা যেমন ফল বা মৌসুমী ফল নিবেদন করা হয়, সেটা এই বছরও তো করেছেন, অনেকেই করছেন। এক ভদ্রমহিলা 33 বছর ধরে স্বামী সন্তান বিচ্ছিন্ন ছিল, সেই স্বামী সন্তান আবার ফিরে এসেছে, এই ফল দান করেছে মা। মা বলেছে তাকে সাইয়ে দিয়ে রাত্রে স্বপ্ন দিয়েছে যে তোর মনস্কামনা পূর্ণ হবে। সে 33 বছর পরে স্বামী সন্তান তার বাড়িতে ফিরে এসেছে। তাই? হ্যাঁ। আচ্ছা। একদম ঝান্ডাবাগে ভদ্রমহিলা থাকেন, প্রায় 20 বছর ধরে এখানে আসছেন, কাঁদছেন, ফল দিয়ে পুজো দিচ্ছে, মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে বলছে। আমাদের এই এত মানুষ, এলাকার মানুষ ভেঙে পড়েছে একদম। এলাকার মানুষের নিশ্চয়ই তার মনস্কামনা পূর্ণ হচ্ছে বলে মানুষ আজকে এত এবং নিত্য দিন আমাদের কাছে আসে। আচ্ছা, ক্যান্সার পেশেন্টের কি বলছেন? ক্যান্সার পেশেন্টের ক্যান্সার পেশেন্ট অনেকবার কমা দিয়েছে, মানে লাস্ট স্টেজে এসে গেছে, কিন্তু এখান থেকে তিনি অনেক ইমপ্রুভ হয়ে আছেন, মানে গভীর স্বাস্থ্য গণনা করছে, অনেক গভীর স্বাস্থ্য গণনা করছে। এটা বিশেষত্বটা শুনুন, যিনি তার মনস্কামনা নিয়ে পুজোটা দেবেন, একটা ফলের নাম করে পুজোটা দেবেন, সেই ফলটা 1 বছর খাবে না, একটা বছর খাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু জানালেন। একদম এখানে অনেক দূর দূর থেকে সবাই আসছেন, মায়ের দর্শন করছে। মন্দিরটা বহু মানে বছর ধরে পুজো হচ্ছে। এই দিনে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু মানুষ আসেন, দূর দূরান্ত থেকে আসেন। আর এখানে পাশেই মায়ের জন্য ভোগ রান্না করা হয়, ভোগ নিবেদন করা হয়। এই দেখুন, বেঙ্গল.com থেকে যারা দেখছেন একটু শেয়ার করবেন এখানে কি কি রান্না হচ্ছে। খিচুড়ি হচ্ছে, লাবড়া হচ্ছে, একদম
ছোট আকুরে কমেন্ট করছেন, জয় মা কমেন্ট বলছেন, জয় মা কালী। আজকে ফল হারিণী অমাবস্যা এবং এই অমাবস্যার দিনে প্রত্যেক বছর আমরা আসি কনিষ্ক কালী মন্দিরে। রান্না চলছে এখানে, আর এদিকে ভিড়টা শুধু দেখুন, পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করেন প্রত্যেক বছর। একদম প্রত্যেক বছর আসেন আপনারা এখানে পুজো দিতে? কোথায় থাকেন? এখানেই থাকি আমরা। আচ্ছা, হ্যাঁ। এই মন্দিরটা নাকি খুব জাগ্রত মা? খুব জাগ্রত মা। এই দিন বিশেষ করে আপনারা আসেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে? খুব সুন্দর, সকাল থেকে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। আচ্ছা, পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর। পরিবেশ খুব সুন্দর। আপনি পুজো দিয়েছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দূর দূরান্ত থেকে সকলেই অনেকেই আসে, যেমনটা একটু আগেই বলছিলাম। আর এখানে ভিড়টা দেখলেন, মায়ের দর্শন আপনারা করলেন, মা কালীর দর্শন খুব সুন্দর সাজিয়েছে মাকে আজকে। যারা বেঙ্গল.com থেকে লাইভটা দেখছেন সকলে একটু কমেন্ট করবেন জয় মা বলে, আর একটু শেয়ার করে দেবেন। এখানে সবাই মোমবাতি ধূপ জ্বালাচ্ছেন। কনিষ্ক কালী মন্দির, খোলা মার্কেটের পাশে এই জোন, সেখানে আমরা এখন আছি। আর দেখুন দূর দূরান্ত থেকে কত সমাগম মানুষের। পুজোর টাইম বা মন্দির সম্পর্কে অনেক ডিটেলে বললেন এখানে পুরোহিত মশাই। আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এখানে মন্দির কমিটির মেম্বাররা সকলে সুষ্ঠুভাবে যাতে পুজো হয় সেই দিকে লক্ষ্য রাখছেন, এবং যা টোকেন দেওয়ার বা পুজো দেওয়ার জন্য যা যা প্রসেস সেগুলো একদম এখানে থেকে হয়। আচ্ছা, পাশেই মাঠটা যেটা আছে সেই মাঠে এখন মেলা বসেছে এবং আপনাদেরকে প্রোগ্রাম দেখাবো, ওখানে প্রোগ্রাম হচ্ছে। একদম মাঠে চলে এসেছি, মাঠের এখানে যেখানে মেলাটা বসেছে। মেলাতে কি বসেছে কনিষ্কতে অবশ্যই জানানোর জন্য চলে এসেছি। এই যে পরপর সব দোকানগুলো, আর ওইদিকে মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, ওইদিকে নাগরদোল্লা রাইডস গুলো বসেছে, সবই দেখাবো আপনাদেরকে। শ্রী শ্রী ফল হারিণী কালী মন্দির কনিষ্ক খোলা মার্কেটের সামনে। সেখানে এই মন্দিরটা অনেক পুরনো, প্রায় 1390 বঙ্গাব্দে এটা স্থাপিত হয়েছিল 15ই জ্যৈষ্ঠতে। আর আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই দিনে। আচ্ছা, এবারে চলুন সামনে যাই, মেলাতে কি কি বসেছে পরপর দোকানগুলো আপনাদেরকে দেখাই। শেয়ার করুন সবাই এবং জয়মা বলে একটু কমেন্টস করুন, একটু বেশি সংখ্যক দর্শক যেন দেখতে পারে। আজকে একটা বিশেষ দিন। খুব ভালো লোকগান হচ্ছে। মা কালীর পুজো প্রত্যেক অমাবস্যাতে তো হয়ে থাকে, কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন এই দিনে কিন্তু। হ্যাঁ, ভালো আছি। এখানেই থাকো তুমি? এখানেই থাকি, কনিষ্কতে আমার বাড়ি এখানেই থাকি, তোমার ভিডিও দেখি, লাইকও করি। ভালো লাগে? হ্যাঁ, একদম খুব ভালো লাগে। স্টোরি দি। আচ্ছা, ভিডিওগুলো বেঙ্গল.com এ। থ্যাংক ইউ। এখানে কোথায় বাড়ি? কাছেই? এই তো ঝান্ডাবাড়ি। কনিষ্কতে বাড়ি আর শ্বশুর বাড়ি বাঁকুড়া। আচ্ছা, ভালো থেকো। সব জায়গাতেই তোমাকে দেখতে পাই, ওখানেও পাই দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই যারা দেখছেন এইভাবে শেয়ার করবেন, এভাবে সঙ্গে থাকবেন বেঙ্গল.com এর। আর আমরা এখন ফলহারিণী কালী মায়ের যে এখানে মন্দিরটা দেখাচ্ছি, এরপর অন্য জায়গাতেও যাব, সেখান থেকেও আপনারা লাইভ দেখতে পাবেন। সঙ্গে থাকুন। এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প, জানেন তো। আজ ফলহারিণী কালী পুজো, খুব শুভ একটা দিন। এই অমাবস্যা ভীষণ শুভ একটা দিন। জল ফেলে জল আনতে যেত, জল ফেলে জল আনতে যেত, কোথায় গো? ওই নীল যমুনা। রাধারানী, রাধারানী
রাধারানীর মন ভালো না। কেন কেন জানো? ওই কালার প্রেমে হয়ে দিবানা, ওই শ্যামার প্রেমে হয়ে দিবানা। ভালো লাগে এখন মঞ্চে গান গাইছেন মালা দাস। শ্রীনগর পল্লীতে বাড়ি ওনার। খুব ভালো গান গাইছেন। মালা দাস শিল্পীর নাম। ভালো গাইছেন শিল্পী মালা দাস। আপনাদের ভালো লাগছে তো? সকলে শেয়ার করুন। আজকে আবার বলছি, কনিষ্ক যে কালী মন্দির আছে, আজকে 43তম বর্ষের পুজো। এটা জানেন তো, 43তম বর্ষ। কত পুরোনো মন্দিরটা ভাবুন। আজকে বলারিনী অমাবস্যা কালী পুজো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। মাকে দর্শন করলেন। এবারে আমরা মেলার দিকে একটুখানি ঘুরি। নাগরদোল্লা, ওইদিকে রাইডস বসেছে, দেখাই আপনাদেরকে। এই দিনটা একটা বিশেষ দিন। ফলহারিণী কথার অর্থ কি জানেন? হরণকারী। যিনি অশুভ ফল, মানে ফল হরণকারী, অশুভ ফল হরণ করেন এবং তাকেই ফল হারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাতে শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। আপনারা নিশ্চয়ই গল্পটা জানেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফল হারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজার আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। মানে আজকের দিনে পুজো করলে মাকে অবশ্যই সব কিছুই ভালো হয়, শুভ ফল প্রাপ্ত হয়। আর এই দিনটাই মা দেবী সারদা, মানে মা সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণদেব ষোড়শী দেবী হিসেবে পুজো করেছিলেন। তো বুঝতে পারছেন কত একটা বিশেষ দিন। আর আপনারা যারা দেখছেন একটু সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন। যারা যারা আসতে চান মেলা, চলে আসতে পারেন ঘুরতে। এই যে পরপর রাইডসগুলো, নাগরদোল্লা, এই সমস্ত নৌকো রাইড, মানে নাগর রাইডসগুলো বসেছে। এখানে মিকি হাউসের যেটা বাচ্চাদের রাইডসটা, সেটা বসেছে 40 টাকা করে টিকিট এটা। আচ্ছা, এইদিকে জাম্পিং আছে, ওকে। আর এদিকে বাচ্চাদের এই গাড়িগুলো আছে। আর ওদিকে তো মেলার যেরকম দোকান থাকে 10, 20, 50, সেগুলো তো আছেই।
মানে বিভিন্ন দোকান বসেছে এখানে মেলায় যেরকম থাকে, চারিদিকে প্রচণ্ড আওয়াজ। গানের প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, সঙ্গে থাকুন, চলুন সামনে যাই। জয় মা, সুব্রত চ্যাটার্জি বলছেন জয় মা। একটু দোকানগুলো একটু দেখিয়ে দিই আর কি এসেছে। খাজা গজা জিলিপির দোকান এগুলো সব আছে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানেন তো, খুব ভালো লাগছে। মানে বৃষ্টি হয়েছে তো দিনের বেলায়, আর এখন তো বৃষ্টি নেই, কিন্তু মাঠটাও কাদা হয়নি। মাঠটা খুব ভালো পরিষ্কার, কাদা হয়নি সেরকম, খুব ভালো আছে আর কি। আপনারা আনন্দে ঘুরতে পারবেন, খুব আনন্দ করতে পারবেন। এই দেখুন এখানে একদম খাজা গজা জিলিপির দোকান পরপর আছে, মেলাতে যেরকম থাকে আর কি। কদিন আছে মেলাটা? মেলাটা কদিন আছে? 5 দিন, আজকে থেকে 5 দিন, 5 দিনের মেলা, 5 দিনের মেলা, আজ থেকে 5 দিন। যদি কেউ আসতে চান জানিয়ে দিলাম ডেটটা, 5 দিনের মধ্যে অবশ্যই এসে ঘুরে যাবেন, জানেন তো। এখানে ফাস্টফুডের দোকান, এগ রোল, চাউমিন, এই সমস্ত কিছু তো আছেই। 43তম বর্ষ এই পুজোর। একদম ফুচকা, আইসক্রিম সবই আছে এখানে। আপনারা কাছাকাছি থেকে কোথা থেকে দেখছেন সবে, মানে অবশ্যই জানাবেন, কারা কারা আসতে পারবেন। দেখুন একদম কুলফি, মটকা কুলফি 10 টাকা, 15 টাকা, 20 টাকার, হ্যাঁ এগুলো পাওয়া যাচ্ছে। আর ওদিকে বেশ কিছু দোকান বসেছে, বিশাল বড় না, খুব একদম ছোট্ট না, মানে মাঠে অনেকটা জায়গা তো, তার মধ্যে কালী পুজো হিসেবে মেলাটা খুব ভালোভাবেই বসেছে। আর এই যে গেটটা যেখানে আমরা ঢুকেছিলাম একটু আগেই, মাকে দর্শন করালাম, খুব ভিড় ভেতরটা। এদিকে 15 টাকার দোকান, এদিকে টেডি বিয়ারের দোকান, সবই আছে আর কি। এই যে যেমন টেডির দোকানটা একটু যাই আগে, পুতুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর 15 টাকার দোকানে কি কি আছে চলুন দেখিয়ে দিই। খেলনা, সাংসারিক জিনিস, এই সবই আছে 15 টাকায় আর কি। অক্ষর সেট নিন 15 টাকা, এবিসিডি অক্ষর সেট নিন 15 টাকায়, কাটা লাগা পুতুল নেবেন তাও 15 টাকা, চোখ মারা পুতুল নিন 15 টাকায়, দূরবীন নিন 15 টাকায়, ক্যামেরা নিন 15 টাকায়। আরো এত সব জিনিস আছে আমাদের দোকানে, সব জিনিসের নাম বলা তো সম্ভব না, তাই দোকানে আসুন, দোকানে এসে দেখে পছন্দ হলে সবই সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই আরেক মান মাত্র 15 টাকা। খুব সুন্দর, 15 টাকা, দারুণ সুন্দরভাবে মেলাটা বসেছে। আরো পাবেন তোয়ালের রুমাল নিন 15 টাকায়, সুতির রুমাল নিন 15 টাকায়, চায়না ব্যাগ নিন 15 টাকায়, বই ব্যাগ নিন 15 টাকায়, লেডিস ব্যাগ নিন 15 টাকায়। একদম বাচ্চারাও খুব এনজয় করছে, এই দেখুন। আসলে আমাদের দোকানে চা নেবেন, এখানে টেডি বিয়ারের আরো একটা দোকান, আচ্ছা নিশ্চয়ই। আয়না নেবেন 15 টাকায়, চিরুনি নিন 15 টাকায়, চশমা নিন 15 টাকায়, রিমোট কার্ড নিন 15 টাকায়, মোবাইল স্ট্যান্ড নেবেন 15 টাকায়। ভালো দোকান বসেছে, ঠাকুর দর্শন করুন, প্রোগ্রাম দেখুন এবং মেলা ঘুরুন। আজকে যদি আসতে পারেন সবই পাবেন। 5 দিনের এই মেলা, 5 দিন মেলাটা থাকবে তো, 5 দিন মেলাটা থাকবে, আচ্ছা 5 দিন থাকবে বলছি। দেখুন এখানেও কিন্তু স্টিলের জিনিস বা প্লাস্টিকের জিনিস, সাংসারিক জিনিসপত্র, এই সমস্ত কিছুই আছে। আর খেলনা এগুলো তো আছেই। মানে মেলা থাকলে অনেক কিছু কেনা হয়ে যায়, তাই না? মানে প্রয়োজনীয় বাড়ির জিনিসগুলো সব কেনাকাটা হয়ে যায়। এবারে আপনি অন্য দোকানগুলো একটু ঘুরে দেখাই। আপনারা চলে আসুন, মেলা যারা যারা ঘুরতে ভালোবাসেন, আপনারা সবাই ভালোবাসেন তাই না মেলা ঘুরতে। এখানেও 7 টাকার দোকান, আবার 7 টাকার দোকানে এখন কি পাওয়া যায় চলুন তো দেখিয়ে দিই। 7 টাকায় কি হয়, এই যে অনেক কিছু আছে, এগুলো সব 7 টাকা। রাজদাস বলতে নাইস, শেয়ার করুন সবাই। চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের আকর্ষণীয় ইমিটেশন সামগ্রী ও বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী। মানে ক্লিপ পাতা থেকে শুরু করে চামচ বা কন্টেনার, ব্রাশ, রুমাল, মুখোশ, এরকম নানান রকমের খেলনা সব পাওয়া যাচ্ছে মাত্র 7 টাকায়।
আজ কোথায় মেলা? এটা কনিষ্কতে, এজন কনিষ্ক ফলহারিণী কালী পুজোর দিন আজকে, আর সেই জন্য 4-5 দিনের মেলায় বসেছে, 5 দিনের জন্য। ওদিকে প্রোগ্রাম হচ্ছে আর এদিকে মেলাও বসেছে। এই যে কালী মন্দির, শ্রী ফলহারিণী কালী মন্দির। আমি মন্দিরে গিয়েছিলাম, আপনারা পরে জয়েন করেছেন যারা, দেখতে হয়তো দেখেননি। মঞ্চে প্রোগ্রামও হচ্ছে এখন। লোকগান যারা ভালোবাসেন চলে আসবেন, দেখে যাবেন, আনন্দ মানে করে যান আর কি। এইখানে এসে মেলাও ঘুরে যান, ভালো লাগবে। খুব ভালো একটা পরিবেশের মধ্যে মেলাটা হচ্ছে। বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ জায়গায় আসতে আমাদের খুব ভালো লাগে। যেমন আমরা গাজনের সময় আমরাই গ্রামে যাই, যেমন এই ফলহারিণী কালী পুজোর দিন এই কনিষ্কতে আসি। এরকম কিছু কিছু বিশেষ দিনে বিশেষ বিশেষ জায়গায় আমরা পৌঁছে যাই, তাই না? আপনারা সবাই সঙ্গে থাকবেন এভাবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের কন্টেন্টের স্বাদ দিতে, সব ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা ভীষণ ভালোবাসেন bengal.com-কে, এইভাবে সঙ্গে থাকবেন আর কি। এটা এন্ট্রি এক্সিটের যে রাস্তাটা, যেদিকে আমরা শুরু করেছিলাম লাইভটা। কাল আমি ছিলাম প্রোগ্রামে রাহুল ধীবর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো গান গেয়েছিলেন, খুব ভালো লেগেছিল রাহুল ধীবর। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কালকের প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল চরনাপল্লীতে, আর আপনারা অসাধারণ গেয়েছেন সবাই। ছোট্ট করে মেলাটা বসেছে, প্রায় সব ধরনের আর কি দোকান যেরকম মেলাতে আমরা এক্সপেক্ট করি সেরকম সবই বসেছে। কনিষ্ক, এজন, দুর্গাপুর। আর এখানেই প্রত্যেক বছর আমরা আসি ফলহারিণী অমাবস্যার সময়, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, সঙ্গে থাকবেন এইভাবে, পেজটাকে ফলো করে রাখবেন। বাই বাই সবাইকে।